আজকে উম্মতের ওয়াজ শোনার পরে যদি চোখের পানি গুনার জন্য না ফেলে, এইবারে আমার আল্লাহ কোরআনে বলেছে, বান্দা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, বান্দা তুমি যখন এই রাতে আমার কাছে তুমি চাইবে গুনার জন্য, যখন আমার কাছে চাইবি, আমি আল্লাহ দেরি থাকি না, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে চতুর্থ আসমানে চলে আসি বলি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ অত দূরে থাকি রে, আমি আল্লাহ তোমার এই গর্দান আছে, গর্দানের উপরে যে মাথা আছে, ওই মাথার আমি সন্নিকট হয়ে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত কাছাকাছি হই বাবা, এত কাছাকাছি হয়ে যাই। আমার বান্দা রে, একবার তোরা দোয়া চা, ইয়া ইবাদি নাসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, তুই যদি নিজের নফস তাজাউজ না করিস, যদি নিজের উপরে জুলুম না করিস, বান্দা নিজের যদি জুলুমের খাতায় নাম না রাখি, তুই আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লা, আমি আল্লাহ এমন করে তোর ফারিস্তার আমি মজলিসে তোকে বান্দা 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 বলে জিকির করতে ভুলবো না। আল্লাহ হুম্মা উসাল্লি আলা একটু মার গজল হবে বাবা, একটু বলবেন আপনারা, সবাই বলবেন না আমার সাথে। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, কত কষ্ট করে ভুবনের উপরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করেছে দুনিয়ায় বাবা, সেই মায়ের আঁচলে শীতল ছায়া পেয়ে খোদা পালিত হলাম, খোদারি করুণা পালিত হলাম, খোদারি করুণা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। হারালি মা কোথায়, হারালি মা কোথায়, খুঁজে কেন পাই না, হারালি মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না।
মায়ের কদম তলে আছি খোদার জান্নাত, মায়ের কদম তলে আছি খোদার জান্নাত। ওই মায়ের দিলে ব্যথা সব কিছু ক্ষয়ে যায়। জোরে বলুন ঠিক কি না? মায়ের দিলে ব্যথা দিলে কিছু থাকে বাবা? কবি বলছে ওই মায়ের দিলে ব্যথা সব কিছু ক্ষয়ে যায়। মায়ের স্নেহে ভালোবাসা, মায়ের স্নেহে ভালোবাসা হয়নি তুলনা, কোনদিন হবে না। হয়নি তুলনা, কোনদিন হবে না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? কারণ চিনিলের মানুষ মনে যদি করে হুজুর তো মাইক ছাড়া হুজুর না, এ তো চিল্লেই যাচ্ছে। হুজুরির মশাই কামড়ালে হুজুর বুঝতে পারছে, এমন কোনো ব্যাপার নেই তো বাবা। রেগে যাচ্ছে না তো বাবা? আহ আমার সোনার ভাই, আহ একটু কুরবানি দাও বাবা, একটু কষ্ট কর। আহ এই চাঁদে আজকে দেখেন না আমার নবী কত কেঁদেছে বাবা। জি তাই বলছি, একটু কাঁদবেন, একটু কাঁদবেন। কত গুনাহ আমাদের করেছে। বিশ্ব নবী সোনার জাবানে বলেছেন কুল্লু আদম খাত্তাইন ওয়া কুল্লু খাত্তাইন আত-তাইবু। প্রত্যেকটি আদম সন্তান যারা নাকি আদম আলাইহিস সালাম আদি পিতা, আম্মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছে আমাদের আম্মু। আহারে হে আদি পিতার হাওয়া, গোটা বিশ্ব জগতে যারা চলে গেছে, বর্তমান অবস্থান যারা করছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই কিন্তু আদমের সন্তান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান কিন্তু বাবা। বিশ্ব নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানেরা সবাই কিন্তু গুনাহগার, সবাই পাপিষ্ঠ ব্যক্তি, সবাই গুণযুক্ত ব্যক্তি, কেউ এক পাপ মুক্ত নয়। আর সবচাইতে আমার কাছে ওই পাপিষ্ঠ ব্যক্তি উত্তম, যে নাকি পাপ করার পরে আল্লাহর কাছে এমন করে তওবা করে, ও আমার আল্লাহ গো, ও আমার মালিক আল্লাহ, আমার জেনে আর না জেনে, আল্লাহ জেনে বুঝে ভুল করেছি, আল্লাহ জানেও ভুল করেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ রে, যদি আপনি ক্ষমা না করেন, আল্লাহ আমরা জাহান্নামের আগুনে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযিনা আসরাফু আন আযাবাহা ইন আযাবাহা কানা গরামা। আল্লাহ তুমি সূরা ফুরকানে আল্লাহ বলেছো, হায় আল্লাহ যদি তুমি আমার এই দোয়া চাওয়ার পরে যদি ক্ষমা না করো, আল্লাহ জাহান্নামের আগুন বড় কষ্ট, গলামা বড় তীব্র কষ্ট এবং প্রজ্বলিত আগুন। আল্লাহ সেই আগুনে আমাকে ফেলে আমি ধ্বংস হয়ে যাব, পড়ে ছাই হয়ে যাব। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এমন করে আমার বান্দা দোয়া চাবে। হ্যাঁ আমাদের চাওয়া হয়েছে,
চাওয়া হয়েছে বাবা? আপনি বলবেন হুজুর আপনি বলবেন তাই ইনশাআল্লাহ ফজরের আগে কিন্তু আমি মিস করি। আপনারা ভালো তাই জি, অনেক কপাল পোড়া দলের আছে তারা শবে বরাত বোঝে না, আবার বলে শবে বরাত করতে হবে কেন। আবার ইউটিউবে বড় বড় হুজুরদের সবাই দেখেন না, তারা বলছে শবে বরাত বলে কিচ্ছু নেই। কথা তো ঠিকই বলেছে, ভুল তো বলিনি সে। শবে বরাতে হালুয়া রুটি খেয়েছো ও তো বলবেই নেই, মোমবাতি ধরেছো, আতশবাজি করেছো, ধূপকাঠি জ্বালিয়েছো পাড়ায় পাড়ায়। আবার অনেক এলাকায় গিয়ে দেখছি বিশুদ্ধ পল্লীতে একটি পুকুরের পানি এনে আর 2 গ্লাস শরবত এনে আর একটা খালি প্লেটে 2-5টা রুটি আর পায়েসের ক্ষীর দিয়ে বলছে চুপ করে রেখে দিয়েছে। কি হবে বলছে তুমি জানো না হুজুর হয়েছো? বললাম না তো। বলছে এগুলো আমার দাদি এসে খাবে। কে খাবে? ও চিনির মুসলমান বলো দাদি খাবে? দাদি যে খাওয়া খাচ্ছে গুতো কবরে ও বলছে ও আবার খাবে তোমার এখানে। আব্বা তাই বলছি এ ধারণা ঈমানওয়ালার থাকা চলে? জোরে বলো না। যদি ঈমানওয়ালার এই ধারণা থাকে তাহলে তার ঈমানিয়াতের ভিতরে শিরক ঢুকে গেছে। কি ঢুকে গেছে মুসলমান? কথা বলো শিরক। আর শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। আল্লাহ পাক শিরক ছাড়া পৃথিবীতে সমস্ত গুনাহকে maaf করে দেবেন। একবার জোরে বলুন ঠিক কি না? তাই তো বলি এই শিরক করবেন না। কার কপালটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মখলুকের জন্য প্রযোজ্য না, পৃথিবীর কোন মখলুক লায়েক না, পৃথিবীর কোন মখলুক সৃষ্টির জীব উপযুক্ত না। আমার আল্লাহ কোরআনে বলেছেন জি ইন্নাল্লাহা লা তুশরিক বিল্লাহি শাইয়া, আমি আল্লাহ হলাম এমন জাত, আমি আল্লাহ আমার প্রতি তোমরা ইবাদত করো আর আমার সঙ্গে তোমরা শিরক করো না। জোরে বলুন ঠিক কি না? আমার আল্লাহ এটাও বলেছেন ওয়াতিউন, আমাকে ইতাআত করো। জি যদি করো কি হবে? সূরা কাহাফ 15 পারায় চলে যায়। আমার আল্লাহ কোরআনে বলেছে হুয়া মাইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও আপনজনেরা, তাই কথাই বাবা কথা বেড়ে যায়। আল্লাহর সঙ্গে যদি মোলাকাত করতে চাও রে, আল্লাহর সঙ্গে যদি দেখা করো, আমার আল্লাহ তোমার জীবনের খাতাটা একবারে দেখবে। ও আমার বান্দা, ও মাইয়ার জুলি কর রব্বিহি, আমার মোলাকাতের যদি তোমার সাথে তোমার সঙ্গতে থাকে, আমার মোলাকাতের ইচ্ছা যদি থাকে, ও মাই শিরকি বিবাদ রব্বি আতা, দুনিয়ায় কোন ইবাদত যখন আমার করবি, দুনিয়ায় যখন আমার কোন উপাসনা করবি, আমার উপাসনার সাথে কারোর সঙ্গে যেন শিরিক করবি না। ইবাদতের সাথে শিরিক করবি না। আমার আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিল বাবা। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন শিরিক করবেন না, শিরিকের আমল অনুযায়ী চলবেন না। গাছতলায়, বাবা তলায়, কোন ফকির তলায়, কোন বট তলায়, কোন খোদার তলায়, কোন খোদার মসজিদে মান্নত কিন্তু করবেন না। মান্নত যদি করেন আল্লাহর সঙ্গে মান্নত করুন, আল্লাহর কাছে বলুন ওই আমার আল্লাহ রে, আল্লাহ তুমি সমস্ত কিছু দিতে পারো। আল্লাহ যেটা মানুষ পায় না আল্লাহ সেটা তুমি পারো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু তুমি পারো, আর কেউ পারে যদি বলো না। এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে। ও ইনশাআল্লাহ কি ছেড়ে দেবো না? ইনশাআল্লাহ সংক্ষেপ করব, 10টা 11 হয়ে গেছে। জি 1 ঘন্টা কিন্তু কথা বলছি আমি। জি জি সেই জন্য আমি আপনাদের খেদমতে বলছি সারা জীবন কিন্তু জলসা হবে। এই জলসাতে কি চাওয়া হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে, ঠিক কি না? আগামীতে সামনে রমজান আছে না,
আছে না নাই? জোরে বলুন আছে। তা রমজান মুবারক যখন আছে, বিশ্ব নবী বলেছেন আশ-শাবানুল মুআজ্জাম ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, আমাকে শাবান মাস তুমি দান করেছো, আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দিন। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন ওয়াল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি। রোজা এবং কোরআন মানুষের জন্য দরখাস্ত করবে, মানুষের জন্য ঝগড়া করবে আল্লাহর কাছে। আয় আল্লাহ, আজকে কোরআন পড়েছিল, রাত দিন ত্যাগ করে আল্লাহ কাজকর্ম ছেড়ে তোমাকে আমার কোরআন তেলাওয়াত করেছিল, রোজা রেখেছিল। রোজা বলবে আয় আল্লাহ, আজকে আমার পানাহার থেকে বিরত করেছিলাম, খাওয়া থেকে বিরত করেছিলাম, পানাহার থেকে বিরত করেছিলাম। আয় আল্লাহ, আমার কথা তোমাকে শুনতে হবে। এই কোথায় বোঝা যাচ্ছে? জি, রোজা আর কোরআন দুজনাই সুপারিশ করবে। আমার আল্লাহ বলবে তোমরা কে গো? রোজা আর কোরআন বলবে আমরা অন্য কেউ নাই, আমরা হচ্ছে আপনার রোজা, আপনার কালামুল্লাহ। খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, তাই তো এই দুটো জিনিস আল্লাহ কবুল করবেন। আমার আল্লাহ এদের কথাগুলো শুনে দরখাস্তকে কবুল করে ওই জাহান্নামের ঠিকানাকে জান্নাত বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আগামীতে পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু কেউ রোজা ভুলবেন না। যে রমজান মাসে রহমতের মাস, একবার সুবহানাল্লাহ বললি কতবার? বলুন তো কতবার? 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন কতবার দেবে? 70 বার। এক রাকাত যদি আপনি নামাজ পড়েন ক রাকাতের সওয়াব? জোরে বলুন 70 রাকাত। আর নফল নামাজ যদি পড়েন ওই পবিত্র মাহে রমজান মাসের খাতিরে, আমরা আল্লাহ বড় খুশি হয়ে নফলকে ফরজ বানিয়ে দেবেন কে? আল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মাহে রমজান, তাই আমি আপনাদেরকে বলবো, আমার আম্মা জানদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, আমার সমস্ত আমার সন্তানদেরকে বলবো, এই মাহে পবিত্র রমজানে কেউ যদি আবার গ্যাস হবে নাকি কারু? অনেক জায়গায় বলে বাবা গ্যাস, ডাক্তার মানা করেছে, গ্যাস হলেই বাবা থাকা যাবে না। আপনি সব জায়গায় আপনি উপোস করছেন, সব কথা মানছেন, রমজান মাসে গ্যাস বেড়ে যায় কি হবে? তাহলে তো থাকা যাবে না, ডাক্তার বলেছে। আব্বা জানেন, তাই আমি আপনাদের খেদমতে বলবো, যদি ডাক্তারের পরামর্শ দেয় আপনি ট্রিটমেন্ট করুন। যদি অবস্থা শোচনীয় হয় ডাক্তারের কথা মানবেন, কোনো অসুবিধে কিন্তু নাই। তারপরে সুস্থ শরীর রোজা না রাখলেন, বিশ্বনবী বলে আপনার একটা রোজা যদি ইচ্ছা করে কাজা করো, সারা জীবন তুমি যদি নফল রোজা রাখো ওর সম পরিমাণ হবে না। কথা বোঝা গেল বাবা? ওয়াজ কিন্তু শেষ বাবা, আমি এবার বুঝিয়ে দিচ্ছি। কথা বোঝা যাচ্ছে বাবা? সেই রমজান মাসের রোজা সবাই রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা আমার মা বোনকে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, রমজান মাসের রোজা ইনশাআল্লাহ রাখবো। 2 মিনিট একটা কথা বলে দিই, চট করে হাদিসটা শুনে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠেছেন, হুকুম হলো আমিন, তিনি আমিন বললেন। আরেকটা ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। রাসূলুল্লাহ নেমে আসলেন, সাহাবীরা ঘিরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন চরিত্র আর এমন দৃশ্য তো অন্য কোনোদিন আপনি করেননি, যেটা আমরা চর্মচোখে দেখলাম। বিশ্বনবী বলেছিলেন এই কারণ হলো একটা মস্ত বড় কারণ, জিবরিল আমিন আমার কানে 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 এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি নিস্তাবুদ হয়ে যা যে নাকি রাসূলুল্লাহর নাম কানে শুনলো আর আমিন বলল না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, সে ধ্বংস হয়ে যায়। ভেবেছেন বাবা কত বড়? নবীর নাম শুনলো,
দরুদ পড়ল, সাল্লাল্লাহু বলল ধ্বংস হোক। দ্বিতীয় কথা, রমজান মাস পেল, এত মাহে রমজান রহমতের মাস, যে রহমতের মাসে এক মাস সুবহানাল্লাহ বলি 70 বার আবার আল্লাহ দেয়, কাঁদাকাটি করলে জীবনটা পরিষ্কার করে দেয়। সেই রকম রহমতের মাস পাওয়ার পরেও সে কাঁদাকাটি করলো না, জীবনটাকে ধুতে পারলো না, ও ধ্বংস হোক। রাসূলুল্লাহ বললেন আমিন, ধ্বংস হয়ে যাবে, ফতোয়া জিবরাইলের। তৃতীয় হলো যে বাপ মা অথবা বাপ মার মধ্যে একজন পেল, সে খেদমত করে জান্নাতের নসিব করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বললেন আমিন, ধ্বংস হয়ে যাক। জিবরাইল বদদুয়া করেছেন, বিশ্বনবী আমিন বলেছেন। এই জন্যই আমি আপনাদের খেদমতে বলছি বাবা জি, সামনে পবিত্র মাহে রমজান, আব্বা আম্মা যাদের বেঁচে আছে জি, আজকে সবাই একটু খেদমত করব, রাসূলুল্লাহর নাম শুনলে দরুদ পড়ব, আর মাহে রমজান মাস সামনে আসছে, বেশি বেশি করে গুরুত্ব দেওয়ার তৌফিক দেব। ইমাম সাহেব আমার মস্ত বড় ইমাম, আমাদের ভাই আছেন জি, জলিলুল কদর ইমাম জি, নিশ্চয়ই ইমাম সাহেব আপনাদের রোজার ব্যাপারে আলোচনা করেন, আর বাচ্চাদের মেহনত করার, বাচ্চাদের মাকতুবের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে একটু আলাপ আলোচনা ইনশাআল্লাহ করার, সে সব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমি এই কথা বলে আমার কথাকে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আগে আসুন, কিয়াম হবে ইয়া নবী সালাম।